এই ছেলেটার নাম আলফা। সে ডালা নামের এই মেয়েকে খুব পছন্দ করে, কিন্তু তার ছোটবেলার বন্ধু স্প্যাঙ্কি এই ব্যাপারটা একদম মেনে নিতে পারে না। সে মনে করে হয়তোবা ডালা তার বন্ধুকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, তাই সে তার বাকি ছেলেদের নিয়ে প্ল্যানিং করে আর তার বন্ধু আলফাকে গার্লফ্রেন্ডের সামনে ইচ্ছা মতো বেইজ্জতি করায়। যার পর থেকে ডালা তার সাথে ব্রেকআপ করে এক বড়লোক ছেলের সাথে রিলেশনশিপে চলে যায়। আর সেখান থেকেই আমাদের আলফা বাপ পারাজের ক্যারেক্টার ধরে, কিন্তু তারপর সে ডালাকে পাওয়ার জন্য এমন কিছু কাজ করে যেটা আসলে একদম ইতিহাস হয়ে থেকে যায়। আর সেই ইতিহাস জানতে আমরা আজকে দেখতে চলেছি 1994 সালে মুক্তি পাওয়া আমেরিকান কমেডি একটা সিনেমা, মুভির নাম দি লিটল রাস্কেলস। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। শুরুতেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, এটা খুবই মজার একটা গল্প। গল্পের শুরুতেই আমরা পিটি নামের একটা কুকুরকে দেখতে পাই। সে দৌড়াতে দৌড়াতে খেলার মাঠে গিয়ে পৌঁছায় আর স্টাইকি নামের একটা ছোট্ট ছেলের কাছে যায়। স্টাইকি দেখতে পায় পিটির বেল্টের সাথে একটা চিঠি ঝোলানো আছে, যেখানে তাদের লিডার তাদের তাড়াতাড়ি ক্লাবে পৌঁছতে বলেছে। তারপর পিটি সেখান থেকে সোজা আর একটা ছেলের বাসায় যায় আর সেখানে কলিং বেল চাপতেই ছেলেটা বাইরে বের হয়ে চিঠিটা পড়ে। তার নাম ফ্রগি। তখন সেও তার মাকে বলে তাদের ক্লাবের দিকে রওনা হয়। তারপর পিটি আবারও সেই চিঠি নিয়ে রওনা দেয় অন্য ছেলেদের খুঁজে বের করতে, যেখানে এই ছেলেটার নাম পরকি আর এই ছেলেটার নাম হলো বাকু। দুজনে একটা পুকুরে মাছ ধরছিল, কিন্তু মাছ মনে করে তারা নিজেদের বড়শি একে অপরের সাথে জড়িয়ে ফেলে। যেখানে বাকু যখন পড়ে যেতে ধরে তখনই পিটি এসে বাকুকে টেনে ধরে আর পরকি পানিতে পড়ে যায়। তারা দুজনেও ওই চিঠিটা পড়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দেয়। আর অপরদিকে তাদের কলোনির একটা ভাঙাচোরা জায়গায় সবগুলি বাচ্চা একসাথে জড়ো হয়, যেখানে তারা এই ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে তাদের ক্লাব বানিয়েছে। এমনকি সেখানে ঢোকার জন্য তাদের আলাদা আলাদা পাসওয়ার্ডও দিতে হয়। বাইরের কোনো পোলাপান এই ক্লাবে ঢুকতে পারবে না। তাদের এই ক্লাবের নাম হলো দি ওমেন হেটার ক্লাব। অর্থাৎ বুঝতেই পারছেন এই ক্লাবের সদস্যরা কেউ মেয়ে পছন্দ করে না, সবাই আসলে নারী বিদ্বেষী। সেখানে তাদের ক্লাবে একটা বানরও আছে। সেখানে সবাই একসাথে হলে স্টাইকি সবার সামনে ভাষণ দেয়, বলে ওঠে, জেন্টেলম্যান এন্ড জেন্টেলম্যান, আপনাদের সামনে আসছেন আমাদের প্রেসিডেন্ট স্প্যাঙ্কি। আর মূলত সকাল থেকে এখন পর্যন্ত পিটি যে সবাইকে খবর দিয়ে আসছিল, সে স্প্যাঙ্কির কথা এসব কাজ করছিল। আর ওখানে তাদের কথাবার্তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা আসলে কোনো সিরিয়াস কমিটির সদস্য। যেখানে স্টাইকি সবার সামনে ভাষণ দেয়। সে বলতে শুরু করে, সবাই আমার সাথে হাত তোলো, আর বলে, আমি শপথ করিতেছি যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে নারী সমাজকে এড়িয়ে চলবো, তাদের সাথে খেলাধুলা করব না, তাদের সাথে কথাবার্তা বলবো না, আর প্রেম তো দূরের কথা, যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিও আসে তাহলেও আমি আমার শপথ থেকে সরে দাঁড়াবো না। আর এটাই হলো তাদের গ্রুপের ফ্রন্ট লাইন। ঠিক ওই সময়টাতে বাইরে তাদের বিপরীত দলে দুজন জাসুস বিষয়টার উপর নজর রাখছিল আর বলছিল, এই বছরের রেসে আমরাই জিতবো। তখন ভেতরে আমরা একটা গাড়ি দেখতে পাই, গাড়িটার নাম ব্লার। প্রতি বছর এই গাড়ি দিয়েই তারা ট্রফি জিতে আনে। আর এখানে আজকে ইমার্জেন্সি মিটিং আয়োজন করার মূল উদ্দেশ্য হলো তাদের ড্রাইভার বাছাই করা। সেখানে তাদের ভাইস প্রেসিডেন্ট স্প্যাঙ্কি সবাইকে জানায় এবারের ড্রাইভার হবে তার বন্ধু আলফা, কিন্তু তাকে দেখা যাচ্ছে না কেন, আলফা কোথায়? ঠিক ওই সময় অপরদিকে আমরা দেখতে পাই আলফা তার ছোট্ট গার্লফ্রেন্ডকে নিয়ে নৌকায় বসে বসে প্রেম করছে। আর এদিকে তার দলের বাকি সবাই তাকে খুঁজতে খুঁজতে সে এখানে পৌঁছায়। আলফার সাথে যে মেয়েটা আছে তার নামই হলো ডারলা। তাই তার সাথে মেয়েকে দেখে প্রথমত সবাই খুব চমকে ওঠে। তারপর একটা বড়শির সাথে একটা কাপ ঝুলিয়ে তারা নিচে পাঠায়। তাদের কথাবার্তা লুকিয়ে লুকিয়ে শুনতে শুরু করে, যেখানে আলফা ডারলার সাথে বসে খুব সুন্দর সুন্দর প্রেমের কথা বলছিল। আর তখন ডারলা তার কাছে আবদার করে বসে সে তাদের ওই ওমেন হিটার্স ক্লাবে গিয়ে একবার ঘুরে আসতে চায়। আর আলফাও তার কথা মতো রাজি হয়ে যায়। এটা শুনে প্যাঙ্কির মাথায় যেন বাঁশ পড়ার মতো অবস্থা হয়। তাদের কথা হলো, এই মহান ওমেন হিটার্স গ্রুপের একজন সদস্য হয়ে আলফা কিভাবে এই কাজটা করতে পারলো। আর তারপরেই এই ভাবতে ভাবতে আলফা তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়ে। চলে আসে তার পরের দিন। আলফা তার হাতে একটা ফুলের তোড়া নিয়ে ডারলার সাথে দেখা করতে বের হয়, কিন্তু রাস্তায় তাদের বিপরীত দলে দুটো ছেলে এসে তার সাথে ঝামেলা করে। তাই তাকে ওখান থেকে পালাতে হয়, যার কারণে ডারলার কাছে সে পৌঁছাতে দেরি হয়ে যায়। কিন্তু গিয়ে এসে দেখে ডারলা তার পাশের বাড়ির একটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটার বাবার বড় মিষ্টির কোম্পানি আছে আর সে ডারলার সামনে তাদের অর্থ সম্পদ নিয়ে কিছু কথা বলে। তাছাড়াও ছেলেটাও খুব স্মার্ট। তারা দুজনে কথা বলছে দেখে আলফা কিছুটা হিংসা করে। তবে সেদিন কথা মতো ডারলাকে সে তাদের ওমেন হেডার্স ক্লাবে নিয়ে যায়। আর আজকে যেহেতু ক্লাব বন্ধ ছিল তাই কারো আসার কথা না, কিন্তু সবাই তো আগেই জানতে পেরেছিল যে তারা এখানে আসবে। তাই তারা আলফাকে সাহায্য করার জন্য তারা নিজেরাও প্ল্যান করে রেখেছে। প্রথমে আলফা যখন চেয়ারে বসে তখন সেখানে একটা বিলেনের উপর চাপ লেগে এমন আওয়াজ হয় যেন মনে হয় আলফা হচ্ছে একদম হাগু করে দিয়েছে। যাই হোক, বিষয়টা সে কোনোভাবে ম্যানেজ করে নেয়। তারপর সে যখন ড্রিঙ্ক সার্ভ করে তখন সেটার ভেতর থেকে মোজার গন্ধ আসতে শুরু করে। আর এই দেখে বাইরের বন্ধুরা
হাসতে শুরু করে। তাদের প্ল্যান ঠিকঠাক মতোই এগোচ্ছে। তারপর আলফা তাদের জন্য যে স্যান্ডউইচ বানিয়েছিল তার মধ্যে তার বন্ধুরা বিড়ালের পটি ঢুকিয়ে দেয়। আর এভাবেই একের পর এক ঝামেলা শেষ হলে সেখানে তাদের কাণ্ডকীর্তি দেখে আলফার বন্ধুরা খেপে ওঠে। তারা দরজা নক করতে শুরু করে আর আলফা তখন তাড়াতাড়ি করে তাদের টেবিলের ভেতরে সবকিছু গুছিয়ে বাইরে তাদের সামলাতে আসে। সে তো তাদের আগডুম বাগডুম বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বন্ধুরা তো এগুলো মানতে চায় না, কারণ তারা তো আগে থেকেই সব জানে। ঠিক তখনই ক্লাবের পেছন থেকে খুব জোরে কিছু একটা ভেঙে যাওয়ার আওয়াজ আসে। আসলে ডার্লা তাদের গাড়িতে করে কাঠের দেয়াল ভেঙে বাইরে পালিয়ে এসেছে। আর হয়তো আপনি খেয়াল করেননি, যখন আলফা টেবিলটাতে ভিতরে ঢুকিয়েছিল একটা মোমবাতিও সেখানে জ্বলছিল, আর সেটা থেকে পুরোটা ক্লাবে আগুন লেগে যায়। তাই তারা সবাই মিলে আগুন নিবানোর কাজ শুরু করে দেয়, কিন্তু তাদের কাজ থেকে তাদের নাটকটাই বেশি হচ্ছিল। আর এই সবকিছু দূর থেকে ডার্লা বেশ মজা নিয়ে দেখছিল। তারপর দেখতে দেখতে এভাবেই তাদের পুরোটা ক্লাব একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আলফা তখনও সেখানে পুরোপুরি অজ্ঞান হওয়ার নাটক করছিল, যেখানে আজকে এই ঝামেলায় ডার্লা আলফার প্রতি এতটাই বিরক্ত যে সে তার সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই সেই ছেলেটা ডার্লাকে নিতে আসে, যার সাথে সকালে দেখা হয়েছিল। তাই ডার্লা তার সাথেই চলে যায়। তারপর সেখানে সালিশ বসানো হয়। আলফা সবার কাছে তার কাণ্ডকীর্তির জন্য ক্ষমা চায়, কিন্তু তাদের ক্লাবের নিজস্ব কোর্টও আছে। সেই কোর্ট তখন তাদের রায় শুনিয়ে দেয় আগামীকাল আলফাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে কথা শুনে তার গলার পানি একদম শুকিয়ে যায়। কিন্তু তখনই স্টোয়েকি তার কাছে রিকোয়েস্ট করে যেন এবারের মতো বিষয়টাকে বিবেচনার আওতায় আনা হয়, তার শাস্তি যেন পরিবর্তন করা হয়। তার নতুন শাস্তি যেন দেওয়া হয় যে তাকে ততদিন পর্যন্ত এই ভাঙ্গা ক্লাবের দায়িত্ব পালন করতে হবে, এটা দেখাশোনা করতে হবে যতদিন না পর্যন্ত তাদের এই ক্লাব আবার ঠিক হয়ে যায়। তাই তারা সবাই এই কথাতেই রাজি হয়ে যায়। পরদিন তারা সবাই মিলে তাদের ক্লাবের জন্য কাঠের তক্তা কিনতে আসে। তারা সবাই মিলে অল্প অল্প করে টাকাও জমিয়েছিল, আর সেগুলো একসাথে করে তারা সামনে রেখে দেয়। কিন্তু মিলের মালিক বলে এই সামান্য করে টাকা দিয়ে তারা একটা কাঠের ছোট টুকরাও কিনতে পারবে না। এখন তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই তারা রাস্তার পাশে একটা বড় ব্যাংকের লোন নেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পায়। তাই সবার সাথে তারা পরামর্শ করে তারা বড়দের মধ্যে একটা গেট আপ নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ওখানে যে লোকটা লোন দেওয়ার কাজে ছিল সে তো প্রথম দেখাতেই বুঝে ফেলে যে আসলে বাচ্চারা একজনের ঘাড়ের উপর একজন উঠে এখানে লোন নিতে এসেছে। তাই সেদিনের মতো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আর অপরদিকে সেই ভাঙাচোরা ক্লাবে আমাদের আলফা শুধু ডার্লার কথাই চিন্তা করছে। অপরদিকে পোরকি আর বাকু আলফাকে না জানিয়ে ডার্লার সাথে গিয়ে দেখা করে। ডার্লাকে বলে আলফা নাকি তার জন্য চিঠি লিখেছে, আর চিঠিতে লেখা, ডার্লা তুমি একটা পচা মেয়ে, তুমি পল নামের বড়লোক ছেলেকে পেয়ে আমার সাথে চিট করেছো। তোমার মতো খারাপ মেয়ে আমি জীবনেও দেখিনি। যার কারণে ডার্লা এবার আরো বেশি পরিমাণে রেগে যায়। আলফাকে হাতের সামনে পেলে যে হাড় গোড় ভেঙে দিত। আর এই খবর আবার দুজনে গিয়ে আলফাকে জানায়। মূলত তারা প্ল্যানিং করেই ঝামেলা পাকাতে এসেছে, কিন্তু আলফা তাদের কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে তাদের ভাইস প্রেসিডেন্ট স্প্যাঙ্কি এসে হাজির হয়। সে বলে বিশ্বাস যেহেতু করছো না তাহলে চলো তার সাথে গিয়ে দেখা করলেই জানতে পারবে। কিন্তু দুজনে জানায় যে ডার্লা আসলে আজকে বাসায় থাকবে না, সে তার বেলি ডান্সের পারফর্ম করতে যাবে। তাই তারা দুজনে সেই ডান্স ইনস্টিটিউটের সামনে যায়, কিন্তু তাদেরকে আবার ঢুকতে দেওয়া হয় না। তাই এক সময় লুকিয়ে লুকিয়ে তারা দুজন ভিতরে ঢুকে পড়ে, আর ওখানে থাকা কস্টিউম পরে মেয়ে সেজে ডার্লার সাথে দেখা করতে যায়। এমনকি ডার্লা নিজেও তাদের চিনতে পারে না, কারণ তাদের দেখতে একদম মেয়ের মতো দেখাচ্ছিল। ওখানে আলফা ঘুরিয়ে পেঁচিয়ে ডার্লাকে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে। যে বলে বর্তমানে পল নামের একটা ছেলে তার বয়ফ্রেন্ড, আগে আলফা ছিল তার বয়ফ্রেন্ড, কিন্তু সেই খুবই বাজে একটা ছেলে, এই জন্য সে তার সাথে ব্রেকআপ করেছে। যে বিষয়টা আলফার একদম সহ্য হচ্ছিল না। আর ঠিক তখনই সেখানে তাদের টিচার সবাইকে সোজা স্টেজে নিয়ে যায়। এখন সেখানে আলফার স্প্যাঙ্কি কিছু বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তারা ডান্স করবে আর কিভাবে তারা কি করবে। যে বিষয়টা তাদের টিচারও খেয়াল করে, কিন্তু এখন তোমার কিছু করা যাবে না, কারণ পারফর্ম শুরু হয়ে গেছে। যেখানে তাদের দুজনের কাণ্ডকীর্তি দেখে পুরোটা অনুষ্ঠান একদম কমেডি শোতে পরিণত হয়ে যায়। উপস্থিত সবাই সেখানে হাসতে শুরু করে, আর এরা দুজন পুরো বিষয়টাকে একদম নষ্ট করে দেয়। আর এক সময় তাদেরকে ওখান থেকে পালাতে হয়, কিন্তু আলফার ড্রেসের ভিতরে একটা পোকা ঢুকে গেছে। তাই সে তাড়াতাড়ি তার ড্রেস খুলে ফেলে। আর তখনই ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এসে তাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এখন সমস্যা হলো বাইরে তাদের প্রতিপক্ষ দলের সেই দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দিয়ে বের হলে তারা দুজন তাদেরকে মারতে শুরু করবে। তাই স্প্যাঙ্কি তাদের সামনে মেয়ের মতো অভিনয় করতে শুরু করে। তার কাছে এখনো মেয়েদের পোশাক আছে, আর পেছন দিয়ে আলফা পালিয়ে যেতে ধরে। কিন্তু একসময় অভিনয় করতে গিয়ে স্প্যাঙ্কির আলগা চুল খুলে যায়, আর তাকে দেখে দুজনে চিনতে পারে, আর তারা তার পেছন পড়ে যায়। আর আলফাও তখন বাড়ির দিকে দৌড়াচ্ছিল, কিন্তু মাঝপথে সেই দুইটা ছেলের সাথে তার আবার দেখা হয়ে যায়, আর এবার তারা আলফার পেছনে পড়ে যায়। তাই দৌড়াতে দৌড়াতে আলফা সোজা একটা আলিশান বাড়ির ভিতরে গিয়ে ঢুকে পড়ে। আর এটা হলো সেই বড়লোক ছেলে পলের বাড়ি। আলফা তখন আবারও পড়ে যায় নতুন বিপদে, কারণ তার পেছনে একটা কুকুর লেগে গেছে এখন। তাই সে ওই বাড়ির সুইমিং পুলে এসে নেমে পড়ে। তখন তার পুরো গায়ে শুধু একটা জাঙ্গিয়া ছাড়া আর কোনো কিছুই ছিল না, যেখানে সেটাও পানিতে নামার পর যে কখন খুলে গেছে সেটা আলফা বুঝতেও পারেনি। তাই সে আবারও প্যান্টটা নিয়ে পরে নেয়। কিন্তু
যখনই তার চোখ সামনে গিয়ে পড়ে সে দেখতে পায় তার সামনে পল তার প্রাক্তন গার্লফ্রেন্ড ডার্লাকে নিয়ে একদম আয়েশ করছিল। আর একটু আগে যে আলফা একদম ন্যাংটো হয়ে পল থেকে বেরিয়েছে, ডার্লা আর পল দুজনে এটা দেখে তাকে নিয়ে মজা করছে। আর তখনই আবারও সেই কুকুরটা তার পেছনে পড়ে যায়, তাই তাকে সাথে সাথে ওখান থেকে পালাতে হয়। অপরদিকে তার দলের বাকি সদস্যরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তাদের ক্লাবটাকে ঠিক করার টাকা জোগাড় করতে। তারা একটা মেলায় গিয়ে পৌঁছায়। ছোট্ট একটা জায়গা নিয়ে তারা লোক ডাকতে শুরু করে। এর ভেতরে তারা তাদের বন্ধুকে মোচ লাগিয়ে খাবার দিয়ে বসিয়ে রেখেছে। আর বাইরে বলছে চিড়িয়াখানায় নতুন পশু এসেছে যাকে তারা চাইলে $2 দিয়ে দেখতে পারবে, কিন্তু কেউ তাদের পাত্তা দিচ্ছিল না। আর অপরদিকে আলফা ছেঁকা খাওয়া মজদুর মতো শুধুমাত্র ডালার কথাই ভেবে যাচ্ছে। আর তার কথা লিখতে লিখতে যখন তার কাগজ শেষ হয়ে যায় তখন তাদের কুকুর পিডি একটা চ্যাপ্টা হয়ে যাওয়া কাগজের টুকরা নিয়ে আসে। সেটা খুলে দেখতেই আলফা বুঝতে পারে সেদিন আসলে ডার্লা আর তার সাথে যা কিছু হয়েছিল পুরোটাই ছিল স্প্যাঙ্কির প্ল্যান। এবার সে স্প্যাঙ্কিকে ছাড়বে না, কারণ তার জন্যই ডার্লা আজকে তাকে হেট করে। এদিকে সেই মেলার ভেতর তাদের বিজনেস একদম ফ্লপ হয়ে যায়, কিন্তু তারা সবাই মিলে যখন বের হচ্ছিল তখন দেখি তাদের দলের সবচেয়ে ছোট সদস্য অর্থাৎ বাকু আর পরকি মিলে অনেকগুলো টাকা জোগাড় করে ফেলেছে। আসলে এরা দুজন বুদ্ধি করে নিজেদের অ্যাডমিশনের নাম করে টাকা জোগাড় করছে, আর মানুষেরাও বাচ্চাদের সাহায্য করার জন্য টাকা দিয়েছে। তাই এটা দেখে স্প্যাঙ্কি তাদের দুজনকে ওখান থেকে সরিয়ে নিজে টাকা তুলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই স্প্যাঙ্কির টিচার সেখানে চলে আসে, আর তাদের এই কাণ্ড কারখানা দেখে যে খুবই অবাক হয়। তাকে সে কথা শোনায় যে তারা এগুলো কেন করছে, এগুলো তো ঠিক না, এগুলো তো রীতিমতো চিটিং বাটপারি করা। কিন্তু এটা শুনে স্প্যাঙ্কি পড়ে যায় বিপদে। এ তার টিচারকে কানে কানে কিছু একটা বলে, কিন্তু এটা শুনে তার টিচার অনেক খুশি হয়ে যায়। অপরদিকে পলের সাথে ডার্লার রিলেশন খুব ভালোই চলছিল। তারা দুজন একটা গানের কম্পিটিশনেও ডুও পারফর্ম করে, আর সেখানে তখন আলফা এসে হাজির হয়। কোনো এক সময় ডার্লা তাকে কথা দিয়েছিল সে আলফার সাথে এই কম্পিটিশনে অংশ নেবে, কিন্তু আজ আলফা নয় বরং সেখানে আলফার বদলে পল আছে। এটা দেখে তার খুব কষ্ট হয়। আর তখনই আমরা স্প্যাঙ্কি সেই টিচারকে দেখি। আসলে আজকের এই গানের কম্পিটিশন তার স্কুল থেকে এই টিচারের আন্ডারেই পরিচালনা হচ্ছে। আর একটু আগে স্প্যাঙ্কি তাকে অফার দিয়েছিল যে টাকাগুলো এখান থেকে উঠেছে এগুলোকে যেন ফার্স্ট প্রাইজের নামে দিয়ে দেওয়া হয়। তাই তার টিচার খুশি হয়েছিল। আর এমনিতেও আলফা সেখানে উপস্থিত ছিল, তাই সে আর যাই হোক স্প্যাঙ্কির সেই শত্রুতার বিষয়টা দূরে রেখে সে যে গান গাইতে ওঠে। সেখানে সে ডার্লাকে উদ্দেশ্য করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে যে সে একটা মেয়েকে পছন্দ করেছিল কিন্তু মেয়েটা তাকে ভুল বুঝেছে, কারণ আলফার এক বন্ধু নাকি তাকে ধোকা দিয়েছে। এই বলে সে ডার্লার নাম নিয়ে তার গলার জন্য মুখে একটু পানি নেয়, কিন্তু মুখে দেওয়ার পরেই বুঝতে পারে এর সাথে কিছু একটা মেশানো ছিল। আসলে একটু আগে আলফা যখন তার গানের প্র্যাকটিস করছিল পল এসে তার খাবার পানিতে থালা বাসন ধোয়ার সাবান মিশিয়ে দিয়েছিল। আর এখন গানের প্রত্যেকটা লাইনে লাইনে তার মুখ থেকে বাবল বের হচ্ছে, এমনকি সে ঠিক মতো গানও গাইতে পারছে না। আর এজন্য সবার সামনে তার নাক কাটা যায়। আর এই কারণে ডার্লা আরো তাকে একবার হেড দেখিয়ে চলে যায়। আর আলফা তারপর তাদের ভাইস প্রেসিডেন্ট স্প্যাঙ্কির সাথে ঝামেলা শুরু করে দেয়, কারণ স্প্যাঙ্কি তাকে বলেছিল তাদের ক্লাব পাহারা দিতে আর গাড়িটাও পাহারা দিতে। সে বলে আমি গাড়িটা নিয়ে এসেছি আর গাড়িটা খুব নিরাপদই আছে। এই বলে সে যখন গাড়ির কাছে যায় তখন তারা দেখে সেখানে কোনো গাড়ি নেই, অর্থাৎ তাদের স্পেশাল গাড়িটা চুরি হয়ে গেছে। আর তারপর আলফার সাথে তার দলের একদম তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে আলফা তাদের গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে তাদের গ্রুপ একদম ভেঙে যায়, কারণ আলফা ছিল স্প্যাঙ্কির বেস্ট ফ্রেন্ড। আর সে যখন গ্রুপ থেকে চলে গিয়েছে তখন স্প্যাঙ্কিও একদম ভেঙে পড়েছে। সবাই যার যার মতো আলাদা থাকে, কারো সাথে কারো দেখা হয় না। কিন্তু একদিন স্ট্রাইকি তাদের দুজনকে বোঝায়, আলফাকেও বোঝায় যে একটা মেয়ের জন্য তাদের ছোটবেলার বন্ধুত্ব যেন কোনোভাবেই না ভাঙে। আবার স্প্যাঙ্কিকেও বোঝায় যে এত সহজে কিভাবে তাকে ভুলে গেলে। তাই তারা দুজনে আবারও একটা জায়গায় দেখা করে আর একে অপরের কাছে সবকিছুর জন্য সরি বলে, যেখানে আবার তারা তাদের গ্রুপকে একদম নতুন করে বানায়। কিন্তু এবার তারা নিয়মে কিছু পরিবর্তন আনে। তারা আজ থেকে ওমেন হেটার্স নয়। কেমন হবে তারা যদি এমন একটা গ্রুপ তৈরি করে যেখানে ছেলে মেয়ে সবাই বন্ধুর মতো থাকতে পারবে। তো এই বিষয়টা নিয়ে অনেকেরই কিছুটা দ্বিমত থাকে, কিন্তু এখানে টপিক ঘুরে গিয়ে তাদের গাড়ির কথাটা উঠে আসে। তাদের সামনে তো স্কুল থেকে একটা রেসিং কম্পিটিশন হবে আর তাদের কাছে কোনো গাড়ি নেই, এখন তারা কি করবে? তাই তারা সবাই মিলে নতুন একটা গাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। আর তারা তখন সবাই মিলে এদিক থেকে ওদিক থেকে ভাঙা জিনিসপত্র যা পারে সবকিছু একসাথে জড়ো করতে শুরু করে। আর তাদের সব থেকে বুদ্ধিমান একজন গাড়ির ডিজাইন নিয়ে কাজ করে। সবাই মিলে গাড়িটা বানাতে শুরু করে আর ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পরিশ্রম করার পর তাদের ব্লার 2 নামে একটা নতুন গাড়ি বানিয়ে ফেলে। এবার তাদের রেসে জিততেই হবে। আর তারপর চলে আসে সেই দিন যেদিন তাদের রেস আয়োজন করা হয়, যেখানে আলাদা আলাদা গ্রুপ থেকে বেস্ট ড্রাইভার নিয়ে তাদের রেসে অংশগ্রহণ করে। আর স্প্যাঙ্কির দল থেকে আলফা তাকে নিয়ে ড্রাইভ করবে। আর সেখানে দেখা যায় পল ও ডার্লাকে নিয়ে এসেছে, কিন্তু অপরদিকে দেখা যায় পার্কি আর বাকু দুজনে এখানে আসার সময় রেস ট্রেকের এরো ভুল দিকে ঘুরিয়ে দিয়ে আসে। হয়তোবা এটা নিয়ে সামনে ঝামেলা হবেই হবে, দেখতে থাকুন। আলফা দেখতে পায় সেখানে তাদের গাড়িটা যে চুরি করে এনেছিল সেই প্রতিপক্ষ দলের 2জন ছেলে গাড়িটাকে রং করে রেস করতে এসেছে। দুজনের নাম টমি আর হোজো। তবে আলফাও কোনো দিক থেকে কম নয়। সেখানে যখন রেস শুরু হয় তখন তারা খুবই
খুবই গতি নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু এক সময় সেই অ্যারো ঘুরে যাওয়ার কারণে একদম সামনে থাকা আলফা, টমি আর পলের গ্রুপ ভুল রাস্তায় চলে যায়। গার্ড এই দেখে অ্যারোটা আবারও ঘুরিয়ে দেয়, তাই বাকিরা অন্তত ঠিক রাস্তাতেই যায়। কিন্তু তাদেরকে এখন কে ফিরিয়ে আনবে? তারা সোজা শহরের ভিতরে গিয়ে ঢুকে পড়ে আর মানুষদের পাশ কাটিয়ে এগোতে শুরু করে। এক সময় পল তার গাড়ির বুস্টার ওপেন করে দেয় আর তার গতি কয়েক গুণ বেড়ে যায়, যা দেখে আলফাও তাদের গাড়ির বুস্টার ওপেন করে। তারাও প্রথম কয়েক চক্কর দিয়ে অনেক গতি নিয়ে সামনে এগোয়, কিন্তু বল টমি তাদের গাড়ির বুস্টার লাগিয়েছে উল্টা দিকে, তাই তারা ওখানেই থেমে যায়। এবার আলফা আর পলের রেস চলছে, যেখানে পল তার গাড়িতে থাকা সিক্রেট হাতিয়ার বের করে, যেটা দিয়ে আলফার গাড়িতে তারা ধাক্কা দিয়ে অন্য রাস্তায় ঢুকিয়ে দেয়, যা দেখে ডারলা তার উপর রাগ হয় যে তাদের ক্ষতি করছে কেন, যার কারণে এবার কিছুটা বিরক্ত হয়ে পলের মুখ থেকে সত্যি কথাটা বের হয়ে যায় যে ওই দিন গানের কম্পিটিশনে নাকি পল আলফার সাথে এমনটা করেছিল, যা শুনে ডারলা রাগ হয়। তাই পল আরো বিরক্ত হয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর এদিকে ভুল রাস্তায় ঘুরতে ঘুরতে এক সময় তারা আসল রেসের ভিতর চলে আসে, তার পিছে পিছে পলও চলে এসেছে, এমনকি টমিও আবার রেসে ফিরে এসেছে। টমি আলফার গাড়িতে একটা ধোয়া বোম লাগিয়ে দেয়, যার কারণে তাদের দেখতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি জানি মনে করে পল হঠাৎ করে তাদের সাহায্য করতে শুরু করে। তাদের সেই ধোয়া বোমে সে পানি ঢেলে দেয় আর তাদের সাহায্য করে। আর তারপর আলফা সেই বোমটা সরিয়ে ডারলার দেওয়া তার পছন্দের রুমালটা সেখানে লাগিয়ে নেয়। বোঝা যায় এখনো সে ডারলাকে অনেক ভালোবাসে। আর পল শুধু শুধু এগুলো দেখছিল। এক সময় এভাবেই ঝুলতে ঝুলতে আলফা এই রেস কমপ্লিট করে আর দেখা যায় রেসে আলফার মাথাটা একটু এগিয়ে ছিল, তাই এবারের কম্পিটিশনে সে জিতে যায়। একটু পর এখানে পল এসে হাজির হয়। পলকে তারা ধন্যবাদ দেয় যে কারণ রেস চলাকালীন সময়ে সেই তাদের বাঁচিয়েছিল। কিন্তু যখন সে হেলমেট খুলে তখন দেখা যায় যে এটা আসলে পল না, এটা তো ডারলা। আসলে তখন পল ডারলাকে নয়, বরং ডারলাই সেখানে পলকে রাস্তা থেকে নামিয়ে দিয়েছিল আর তাদের সাহায্য করেছিল। এমনকি পলের সাথে ডারলা ব্রেকআপ করেছে, কারণ পল খুবই খারাপ একটা ছেলে আর একটা মেয়ে তাদেরকে বাঁচিয়েছে। এটা দেখে তো স্প্যাঙ্কি একদম বেহুশ, কারণ সে সবসময় মেয়েদেরকে হেট করে এসেছে। পরে পুরস্কার স্বরূপ তাদেরকে একটা ট্রফি আর $500 দেওয়া হয়, যেগুলো নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়। আর মাঝখানে ডারলা এসে তাকে থামায়, পুরস্কারের জন্য সে কংগ্রাচুলেশন জানায়। কিন্তু আলফা জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে হেট করো, তাহলে কংগ্রাচুলেশন কেন করছো? তখন ডারলা বলে, কই, আমি তো তোমাকে হেট করি না, কিন্তু তুমি আমার সাথে খুবই খারাপ করেছিলে, এই জন্য আমি পলের সাথে সময় কাটাতাম। আর এই শুনে তখন স্প্যাঙ্কি তার সামনে সবকিছু খুলে বলে যে ওই দিনকার জন্য বরং আলফা নয়, সে নিজেই দায়ী। আর এতটুকু কথায় তাদের রিলেশনশিপ আবারও ঠিক হয়ে যায়। আর সেই সময়ের পর থেকে স্প্যাঙ্কির আন্ডারে আরো একটা ক্লাব তৈরি হয়, আর এই ক্লাবে এখন ছেলে মেয়ে সবাই জয়েন হতে পারবে, সবাই একে অপরের সাথে বন্ধু হতে পারবে আর কেউ কাউকে হেটও করবে না। কিন্তু দেখা যায় এতে করে সবাই এক ধাপ এগিয়ে বন্ধুর বাদ দিয়ে প্রেম করতে শুরু করে।